আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরজ গোসল সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা বিভিন্নভাবে নাপাক হতে পারি, তো সেই নাপাক থেকে পাক হওয়ার জন্য আজকে আমাদের দরকার আছে ফরজ গোসল করার। এবং ফরজ হচ্ছে আল্লাহর হুকুম, যা আমাদের জীবনে মানা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা নাপাক হয়ে গেলে ফরজ গোসল কিভাবে করব বা পাক কিভাবে হব, আমাদের মধ্যে এখানে ভুল ধারণা থাকে। আজকে আমরা নাপাক হয়ে গেলে স্নান করলে ভাবছি পাক হয়ে যাব, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ নাপাক থেকে পাক হওয়ার জন্য ফরজ গোসল আমাদের লাগবে। এবং এই ফরজ গোসলে কিছুটা নিয়ম আছে, সে হচ্ছে কি তিনটে নিয়ম আছে গোসলের, তিনটে ফরজ আছে, এটা আমাদের জানতে হবে। সে তিনটে ফরজটা কি সেটা আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমে আমরা যখন স্নান করব, স্নানে যাওয়ার আগে আমাদের নিয়মটা আমাদের জানতে হবে যে গোসলের ফরজের প্রথম হচ্ছে গড়গড়া করা। কিভাবে গড়গড়া করব? এইভাবে তিনবার গড়গড়া করা, এইভাবে তিনবার প্রথমে গড়গড়া করব, গলা অবধি জল নিয়ে যায়। তারপরে কি করব, নাকের যে নরম মাংসটা আছে ভিতরে, অর্থাৎ জল টানলে যে ঝাঁস লাগে, সেরকমভাবে জলটাকে নাকে তিনবার নিয়ে যাব। এইভাবে কি করতে হবে, কি যে তিনবার জল নাকের নরম মাংসতে নিয়ে যেতে হবে, একটু ঝাঁস ঝাঁস লাগবে। তো গলাতে তিনবার গড়গড়া করলাম এবং কি করব, যে নাকের নরম মাংসতে তিনবার জল পৌঁছানো, এটা ফরজ। 3 নম্বর হচ্ছে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের তলা পর্যন্ত আমরা এমনভাবে ধৌত করব যাতে গায়ের কোনো জায়গার একটা পশমও শুকনো না থাকে। যদি আমাদের কোনো জায়গা শুকনো থেকে যায় তাহলে কিন্তু আমাদের ফরজ গোসল আদা হবে না। তার জন্য কী করতে হবে, মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ সুন্দরভাবে ভালো মতন ধৌত করা, তাহলে আমাদের কি হবে, ফরজ গোসল আদা হয়ে যাবে ইনশাআল্লাহ।